হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন বিনায়ক স্যার বলে যে গুহ ফার্মাসিউটিক্যালসের নাম এবং গুহবাড়ির লোক কিন্তু এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। এই কথা শুনে এভি বলে কি বলছেনটা কি? সবাই চমকে গেলেও অফিসার এটাই বলে যে এখনই সব কথা বলা যাবে না, সময় এলে সবটাই জানতে পারবেন। আমাকেও তো পরীক্ষা করে দেখতে হবে আপনারা কতটা বিশ্বস্ত। এদিকে সবাই রাজি হয়ে যায় কাজ করতে, কিছু অফিসারও নিযুক্ত হয় তাদের সাথে। এদিকে রিচার বাবা কল করে রিচাকে জিজ্ঞাসা করে অগ্নিভ বেঁচে গেল কি করে, আর রিচা বলে মনে হয় কথা বেঁচে আছে, ওই অ্যান্টিডোট তৈরি করছে। এ কথা শুনে তার বাবা বলে আমি কলকাতায় ফিরছি, তোমরা সমস্ত প্রোডাক্ট গুহ ফার্মাসিউটিক্যালস থেকে বের করে নাও। এদিকে এভি তার ঘরে এসে ভাঙচুর করে আর বলে ইন্টারন্যাশনাল টেররিস্ট, বায়ো ওয়ার, আন্ডারকভার এজেন্ট, মহান কাজ করা হচ্ছে, কিন্তু আমার চোখের আড়ালে আমাকে বিশ্বাস না করে আমাকে ঠকিয়ে। এদিকে কথা তার পাচক মশাইয়ের কাছে এলে এভি তাকে দূরে ঠেলে দেয়, সরিয়ে দেয়। তারপরে কথা বলে পাচক মশাই আপনি তো সবটাই জানেন, তাহলে কেন এত রেগে আছেন? এভি বলে যে পাচক মশাই বলে আমাকে ডাকবে না, আমার কথা আর নেই, আমার ওয়াইফ ছিল কিন্তু সে মারা গেছে, আর তাছাড়া আমি তো বোকা, সবাই আমাকে বোকা ভাবে, এই ফ্যামিলির লোকেরাও দয়া করে, ভাবে ছেলেটার কত কষ্ট, তুমিও তো আমাকে দয়া করেছো, দয়া করে ওই অ্যান্টিডোটটা বানিয়েছো, কিন্তু আমার মরে গেলেই ভালো হতো। এভির মুখে এই কথা শুনে কথা তার মুখটা টিপে দেয়, বলে পাচক মশাই এরকম বলবেন না, কিন্তু এভি বলে পাচক মশাই বলে ডাকবে না, আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম হয় তোমার জানা আছে, তাদের মধ্যে ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের মধ্যে সেই ট্রাস্টটা নেই, তুমি আমায় বিশ্বাস করো না, সবসময় আমাকে চিট করেছো, আমার থেকে কথা লুকিয়েছো, বেরিয়ে যাও এই ঘর থেকে, এই ঘরে আসার বা ঢোকার কোনো অধিকার তোমার নেই। এই বলে কথাকে ঘর থেকে বের করে দেয় এভি আর দরজা লাগিয়ে দেয়। কথা তার ঘরে এসে কাঁদে আর বলে মা আনন্দী, আমি তো সবটা ফিরে পেতে চেয়েছিলাম, কিন্তু সবটাই তো হারিয়ে ফেললাম। বিনায়ক স্যারকে বারবার বলেছিলাম পাচক মশাই খুব কষ্ট পাবেন শুনলে, কিন্তু উনি বললেন দেশ আগে, তাই ওনাকে বাঁচানোর জন্যই তো আমি কিছু বলতে পারিনি। এদিকে রানী মানে ইন্সপেক্টর পূর্বা দেখে যে গোবরডাঙ্গা থেকে গাড়ি বেরোচ্ছে, সেটা অবশ্য কথার সঙ্গে শেয়ারও করে, সবটা জানিয়ে দেয়। কথা তারপর প্ল্যান করে নেয়, মানে কোথায় যাবে, কি করে সবটা কাজটা এক্সিকিউট করবে সেটা এঁকে চলে যায়। এদিকে এভি দেখে যে কথা ঘরে নেই, তারপর সে সার্চ করতে করতে কথার ডায়েরি পায় আর সেখানে রাস্তার ম্যাপ দেখে, আর এভি বলে আবার না বলেই চলে গেল, জানাবার প্রয়োজন মনে করলো না, আর এমনিতেও লোকগুলো কতটা বিপজ্জনক জেনেও তাও চলে গেল, আমাকে জানতে হবে ওরা কোথায় গেছে। তারপর সেই জায়গায় পৌঁছায়, পূর্বাকে বলে যে এটাই কি আপনাদের প্রোটোকল, কাউকে কিছু না জানিয়ে ইনভেস্টিগেশনে বেরিয়ে পড়া? তাহলে বিনায়কবাবু আমাকে এত কিছু বললেন কেন, এই ইনভেস্টিগেশনে আমাকে ইনভলভ করার দরকার কী ছিল? পূর্বা বলে এটা অনেক রিস্কি। এভি বলে হ্যাঁ রিস্কি, আপনি তো ওয়েল ট্রেন্ড, কিন্তু সবাই তো ওয়েল ট্রেন্ড নয় না, ইনভেস্টিগেশন করতে বেরিয়েছেন, একজন তো আছে আপনাদের ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টিগেটর। এদিকে কথা মনে মনে বলে পাচক মশাই আপনি আবার আমাকে ভুল বুঝছেন, আর এভি মনে মনে বলে আগের কথা এই কথা বিস্তর ফারাক, ও আবার আমাকে ঠকালো, আবার না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।